হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ডেলার্স কমিশন। এবং এক্সামের জন্য কিন্তু এই ডেলার্স কমিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা সেমিস্টারেই কিন্তু মোটামুটি আমরা দেখেছি যে এই ডেলার্স কমিশন কিন্তু এসে থাকে, বা এখান থেকে কিন্তু কিছু না কিছু একটা প্রশ্ন কিন্তু তোমরা পেয়েই থাকো। তো এটাই কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটি কিন্তু প্রত্যেক দিন আমি তোমাদের সাথে আলোচনা করে থাকি, এবং এই মুহূর্তে এই জায়গাটা আলোচনা করা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ নতুন একটা সেমিস্টার কিন্তু শুরু হয়েছে। এবং তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে অনায়াসে যোগাযোগ করে নিতে পারো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে। অ্যাডমিশন প্রসেস কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন প্রসেস চলছে। এছাড়া অনলাইন ব্যাচের যে ক্লাসেসগুলো রয়েছে সেইগুলোও কিন্তু শুরু হয়ে গিয়েছে। এইবারে চলো আমরা ঝটপট দেখে নিচ্ছি যে কোর্স ফি কত কি রাখা হয়েছে। দেখো, একটু ভালো করে দেখলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে পুরো এই জায়গাটার মধ্যে সমস্তটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। দেখো, ফর এন্টায়ার সেমিস্টার কাদের জন্য, ফর মেজর স্টুডেন্টস কত টাকা ধার্য করা হয়েছে, মাত্র 1199 টাকা। এবং এ পাশটায় দেখো, ফর এন্টায়ার সেমিস্টার ফর মাইনর স্টুডেন্টস মাত্র 699 টাকা কিন্তু ধার্য করা হয়েছে। এবং এই যে মূল্যটা তোমরা পে করবে, তার বিনিময়ে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, এবং তোমাদের সব থেকে ডিমান্ডিং বা তোমাদের সব থেকে চাহিদার জায়গা সেটা হচ্ছে 100% কমন সাজেশন। এটা কিন্তু আমরা সব সময় দিয়ে থাকার চেষ্টা করি। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এইবারে চলে আসি আমরা আজকের আলোচনার বিষয়, যেটা হচ্ছে ডেলার্স কমিশন। এই কমিশনটা যতটাই না ইম্পর্টেন্ট, ততটাই কিন্তু ইজি তোমাদের জন্য। ঠিক আছে, চলো দেখো কি বলা হচ্ছে। আধুনিক শিক্ষার লক্ষ্য শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ সাধন করাই আধুনিক শিক্ষার প্রধান উদ্দেশ্য। আচ্ছা, যখন আমরা আধুনিক শিক্ষা নিয়েই আলোচনা শুরু করলাম, তাহলে একটুখানি যদি আমরা পিছিয়ে যাই, তাহলে আমরা কিন্তু এটাও জানি যে শিক্ষার লক্ষ্য বলো বা শিক্ষার ধরন বলো, সবটাই কিন্তু পাল্টেছে, তাই তো? এর আগে যে ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল সেটা আমরা বলতেই পারি যে সেটা পুঁথিগত শিক্ষা ব্যবস্থা ছিল। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা বলো বা আধুনিক শিক্ষা ব্যবস্থা বলো, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার ধরন বলো বা শিক্ষার পদ্ধতি সমস্ত কিছুই পাল্টে গিয়েছে। এখন বর্তমান যে আধুনিক শিক্ষা পদ্ধতি রয়েছে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে শিক্ষার লক্ষ্য শুধুমাত্র বইয়ের মধ্যে থাকা যে নলেজ রয়েছে বা সেই জ্ঞান রয়েছে সেইটুকু অর্জন করেই কিন্তু থেমে থাকা নয়। বর্তমান শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য কি বলবো যে মানে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য কাজ করাই হচ্ছে আধুনিক শিক্ষার লক্ষ্য। তো তার উপর বেস করেই কিন্তু এই যে ডেলার্স কমিশন, যার জন্যই কিন্তু এত কিছু বলা। চলো এবার দেখো কি বলা হচ্ছে। তাহলে যে জায়গাটা আমি এক্ষুনি বললাম যে লক্ষ্য শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যেই কিন্তু থেমে থাকছে না, এখন সেটা ব্যক্তির ওভারঅল ডেভেলপমেন্ট, মানে কি সর্বাঙ্গীন বিকাশ, সেই সর্বাঙ্গীন বিকাশ সাধন করাই কিন্তু আধুনিক শিক্ষার প্রধান উদ্দেশ্য। দ্রুত পরিবর্তনশীল সামাজিক, অর্থনৈতিক, বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে ব্যক্তি নিজেকে, সমাজকে এবং বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে। দেখো, আমাদের সমাজ পরিস্থিতি সমস্ত কিছু কিন্তু দ্রুত পাল্টে যাচ্ছে, তাই তো? তাহলে তার সাথে সাথে পাল্লা দিয়ে নিশ্চয়ই আমাদের শিক্ষা যে বিষয়টা রয়েছে সেটাকেও কিন্তু তার সাথে সাথে পরিবর্তন করতে হবে। এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীরা যাতে সমস্ত দিকে সুন্দরভাবে তাল মিলিয়ে চলতে পারে, সেই জায়গাটাও কিন্তু মনে রাখতে হবে। তো এই সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু এই যে ধারণাকে, সেটাকেই কিন্তু সুসংগঠিতভাবে রূপ প্রদান করে ডেলার্স কমিশন। ক্লিয়ার? আচ্ছা, এইবার তাহলে আমরা দেখি একটু ডেলার্স কমিশন কি, কিভাবে এলো, কত সাল। আচ্ছা, 1996 ইউনেস্কোর উদ্যোগে জেক্স টেলরের নেতৃত্বে গঠিত লার্নিং দ্য ট্রেজার উইথ ইন, এই যে শীর্ষক প্রতিবেদন কিন্তু প্রকাশ করা হয়। এবং এই প্রতিবেদনে আধুনিক শিক্ষার 4
চারটি মৌলিক স্তম্ভ বা লক্ষ্য নির্ধারণ করা হয়। স্তম্ভ মানে কি? স্তম্ভ মানে এরকম আমরা ভাবতেই পারি যে এরকম চারখানা পিলার রয়েছে, যেটার উপরে কিন্তু বলতে পারি যে আমাদের পুরো ডেলার্স কমিশন কিন্তু দাঁড়িয়ে রয়েছে চারখানা স্তম্ভ বা চারখানা পিলারের উপরে। এর পরবর্তী স্লাইডে আমরা কিন্তু প্রত্যেকটা পিলার নিয়ে আলোচনা করব। দেখো, আচ্ছা, কি বলা হচ্ছে যে শিক্ষার চারটি মৌলিক স্তম্ভ বা লক্ষ্য নির্ধারণ করা হয়, যা বিশ্বব্যাপী শিক্ষানীতিতে গভীর প্রভাব ফেলে। তাহলে এই যে চারখানা স্তম্ভ রয়েছে বা লক্ষ্য রয়েছে, চলো সেটা নিয়ে কিন্তু এবার আমরা একটুখানি আলোচনা করছি। আচ্ছা, দেখো, সবার প্রথম পিলার কি রয়েছে আমাদের? জানার জন্য শিক্ষা। এটা কি ধরনের শিক্ষা? আচ্ছা, লার্নিং টু নো। কি বলা হচ্ছে? এই লক্ষ্য অনুযায়ী শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো শেখার ক্ষমতা গড়ে তোলা। শিখতে হবে, তার জন্য একটা যে অ্যাবিলিটি রয়েছে বা ক্ষমতা রয়েছে সেটা গড়ে তোলা। শুধুমাত্র দেখো মুখস্থ করা নয়, বরং ক্রিটিক্যাল থিঙ্কিং, রিজনিং, লাইফ লং লার্নিং এর ক্ষমতা অর্জন করাই কিন্তু এর মূল কথা। মানে লার্নিং টু নো বলছে যে তোমাকে জানতে হবে, তার জন্য একটা শিক্ষার প্রয়োজন। তাহলে শিক্ষার্থী যেন নিজে জ্ঞান অনুসন্ধান করতে পারে, এটাই কিন্তু এটার উপরেই বেসিক্যালি ফোকাস করা হয়েছিল। তাহলে ডেলার্স কমিশন আমরা কিন্তু জানলাম যে সেখানে চারখানা স্তম্ভ বা পিলারের কথা বলা হচ্ছে, এবং প্রথম যে পিলার সেটা হচ্ছে কিন্তু লার্নিং টু নো, জানার জন্য শিক্ষা। পরবর্তীতে আমরা চলে আসছি দ্বিতীয় পিলারে, লার্নিং টু ডু। আচ্ছা, কর্ম করার জন্য শিক্ষা। এটা কি বলছে? আধুনিক সমাজে শিক্ষা ও কর্মজগতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, নিশ্চয়ই রয়েছে। শিক্ষা কিন্তু এখন আর একা একা আসে না, শিক্ষার সাথে কিন্তু কর্মসংস্থান বলো বা কর্মজগৎ বলো, এটা কিন্তু অবশ্যই একে অপরের সাথে কিন্তু সম্পর্কে রয়েছে। এই লক্ষ্য শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল স্কিলস, ভোকেশনাল কম্পিটেন্স এবং প্রবলেম সলভিং অ্যাবিলিটি বিকাশের ওপর গুরুত্ব দেয়। তাহলে শিক্ষার মাধ্যমে ব্যক্তিকে কর্মক্ষম করে তোলা, এমন কিছু শিক্ষা দিতে হবে যার ফলে কিন্তু সেটাকে কাজে লাগিয়ে হাতে কলমে শিখে সেখান থেকে যাতে কর্মসংস্থান হতে পারে, এই বিষয়টাই কিন্তু এখানে বলা হচ্ছে। ক্লিয়ার? দেখো, এই যে আত্মনির্ভরশীল এবং উৎপাদনশীল করে তোলাই হচ্ছে এই শিক্ষার লক্ষ্য। তার মানে কর্মের জন্য শিক্ষা কিন্তু প্রয়োজন রয়েছে। তাহলে দুখানা পিলার কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম। একখানা রয়েছে জানার জন্য শিক্ষা, আরেকটি কি রয়েছে? কর্ম করার জন্য শিক্ষা। আচ্ছা, এবার দেখি বাকি দুখানা পিলার কি আছে। দেখো, লার্নিং টু লিভ টুগেদার মানে হচ্ছে একসাথে বসবাসের জন্য শিক্ষা। কি বলা হচ্ছে? এই লক্ষ্য সামাজিক সহাবস্থান, মানবিক মূল্যবোধের বিকাশের উপর জোর দেয়। শিক্ষা মানুষের মধ্যে কিন্তু টলারেন্স বলো বা একটা কি বলবো যে মিউচুয়াল রেসপেক্ট বা ডেমোক্রেটিক ভ্যালিউজ গড়ে তোলে। তার মানে কি একসাথে থাকার শিক্ষা। এটা আবার কি ধরনের শিক্ষা? সমাজে বাস করতে গেলে কিন্তু সকলের সাথে মিলে মিশে অ্যাডজাস্ট করে সমস্ত দিক কিন্তু মানিয়ে গুছিয়ে তবেই বসবাস করতে হয়। তাহলে তার জন্যও কিন্তু একটা শিক্ষার প্রয়োজন রয়েছে। এই যে দেখো, বহু সাংস্কৃতিক সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এই লক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের লাস্ট পিলার রয়েছে লার্নিং টু বি মানে নিজেকে বিকশিত করার জন্য শিক্ষা। তাহলে এখানে কি বলা হচ্ছে? এই লক্ষ্য শিক্ষার মানবিক দিককে গুরুত্ব দেয়। ব্যক্তির নৈতিক দিক বলো, মানসিক, শারীরিক, আধ্যাত্মিক বিকাশ নিশ্চিত করাই এর উদ্দেশ্য। তাহলে শিক্ষা মানুষের যাতে কি বলবো যে একটা সেলফ আইডেন্টিটি হতে পারে, ঠিক আছে, আত্মসম্মান বা তার সৃজনশীলতার বিকাশে সহায়তা করে। তাহলে এই জায়গাগুলি কিন্তু নিয়ে ডেলার্স কমিশন কথা বলে। আচ্ছা, সবার শুরুতে আমি কি বললাম যে আধুনিক শিক্ষার লক্ষ্যেই কিন্তু ডেলার্স কমিশন আত্মপ্রকাশ করে, যেখানে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, যেখানে কিন্তু সর্বাঙ্গীন বিকাশের কথা বলা হয়েছিল। তাহলে সেই যে সর্বাঙ্গীন বিকাশ আর এই যে চারখানা লক্ষ্যের কথা আমরা পড়লাম বা পিলারের কথা বললাম, যেখানে দেখো জানার জন্য শিক্ষা, যেখানে দেখো কর্মের জন্য শিক্ষা, একসাথে বসবাসের জন্য শিক্ষা এবং নিজেকে বিকশিত করার জন্য শিক্ষা। তাহলে এই সমস্ত কি এই জায়গাগুলোই তো সর্বাঙ্গীন বিকাশ। শুধুমাত্র পড়াশুনো নয় বা বই থেকে পাওয়া জ্ঞান অর্জন নয়, এর পাশাপাশি এই যে জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষার প্রয়োজন রয়েছে। একসাথে আমরা বসবাস করব কি করে, শান্তিপূর্ণ সহাবস্থান করব কি করে, তাহলে এই জায়গাগুলোই তো শিক্ষা। এইভাবেই তো সর্বাঙ্গীন বিকাশ যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু এভাবেই কি বলবো যে গুরুত্ব পায়। আচ্ছা,
এবার একটু দেখে নিচ্ছি আধুনিক শিক্ষার সামগ্রিক লক্ষ্য। তাহলে দেখো যেই কথাগুলো আমি বললাম যে ডেলার্স কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি কি কি আমরা দেখতে পাচ্ছি। ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ, সামাজিক দায়িত্বশীল নাগরিক গঠন, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠা এবং জীবনব্যাপী শিক্ষার প্রস্তুতি। তাহলে এই ছিল কিন্তু আমাদের ডেলার্স কমিশন নিয়ে আজকের আলোচনার বিষয়। আমি আশা করছি খুব বেশি না হোক, অ্যাটলিস্ট কনসেপ্টটুকু কিন্তু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। ভিডিও ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।